বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 4। অতএব যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে মোকাবিলা করো তখন তাদের গর্দানে আঘাত করো, পরিশেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করবে তখন তাদেরকে কষে বাঁধবে। অতঃপর হয় অনুকম্পা, না হয় মুক্তিপণ। তোমরা জিহাদ চালাবে যতক্ষণ না ওরা অস্ত্র নামিয়ে ফেলে। এটাই বিধান। এটা এজন্য যে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে অপরদের দ্বারা পরীক্ষা করতে। যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমল বিনষ্ট হতে দেন না। আয়াতের তাফসীর। অতএব যখন তোমরা অবিশ্বাসীদের সাথে যুদ্ধে মোকাবিলা করো তখন তাদের গর্দানে আঘাত করো, পরিশেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করবে তখন তাদেরকে কষে বাঁধবে। 2. অতঃপর হয় অনুগ্রহ, না হয় মুক্তিপণ। 3. যে পর্যন্ত না যুদ্ধ তার অস্ত্ররাজি নামিয়ে ফেলে। 4. এটাই বিধান। 5. আর আল্লাহ ইচ্ছা করলে তাদের নিকট হতে প্রতিশোধ নিতে পারতেন। 6. কিন্তু তিনি তোমাদের কিছুকে অপরদের দ্বারা পরীক্ষা করতে। 7. যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনোই তাদের কর্ম বিনষ্ট করবেন না। 8. উভয় দলের কথা উল্লেখ করার পর এখন কাফের এবং যে কিতাবধারীদের সাথে কোনো চুক্তি হয়নি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। হত্যার পরিবর্তে গর্দান কাটার নির্দেশ দেওয়ার মধ্যে রয়েছে কাফেরদের সাথে চরম কঠোরতা প্রদর্শনের নির্দেশ। ফাতহুল কাদির 2, অর্থাৎ তুমুল যুদ্ধ এবং তাদেরকে অধিকারে হত্যা করার পর তাদের মধ্যে যারা তোমাদের হাতে ধরা পড়বে তাদেরকে বন্দী করে শক্তভাবে বেঁধে রাখো, যাতে তারা পালাতে না পারে। 3. এর অর্থ হলো কোন বিনিময় না নিয়ে কেবল অনুগ্রহ করে ছেড়ে দেওয়া। আর এর অর্থ হলো কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। যুদ্ধবন্দীদের ব্যাপারে এই স্বাধীনতা বা এখতিয়ার দেওয়া হয়েছে যে পরিস্থিতি ও অবস্থা অনুপাতে যেটাই ইসলাম ও মুসলিমদের জন্য সর্বাধিক উত্তম হবে সেটাই অবলম্বন করা যাবে। 4. অর্থাৎ কাফেরদের সাথে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। অথবা এর অর্থ এই যে যুদ্ধরত শত্রু পরাস্ত হয়ে কিংবা সন্ধির আশ্রয় নিয়ে অস্ত্র রেখে দেয় অথবা ইসলাম বিজয়ী হয় এবং কুফরির সমাপ্তি ঘটে। উদ্দেশ্য হল এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হওয়া অবধি কাফেরদের সাথে তোমাদের যুদ্ধ চলতেই থাকবে। তোমরা তাদেরকে হত্যা করবে এবং যুদ্ধবন্দীদের ক্ষেত্রে উক্ত 2টি সিদ্ধান্তই মুক্তিপণ নিয়ে বানানিয়ে ছেড়ে দেওয়া তোমাদের এখতিয়ারাধীন থাকবে। কেউ বলেছেন এই আয়াতটি রহিত হয়ে গেছে, বিধায় এখন হত্যা ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। তবে সঠিক কথা এই যে আয়াতটি রহিত নয়, বরং অব্যাহত। সুতরাং শাসকের 4টি জিনিসের এখতিয়ার আছে: কাফেরদের হত্যা করবে, না হয় বন্দী। বন্দীদের মধ্যে কাউকে অথবা সবাইকে হয় অনুগ্রহ করে ছেড়ে দেবে, না হয় মুক্তিপণ নিয়ে ছাড়বে। ফাতহুল কাদির 5, কিংবা তোমরা এরকমই করো। বা 6, কাফেরদেরকে বিনাশ করে কিংবা শাস্তি দিয়ে। অর্থাৎ তোমাদের তাদের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজনই পড়ত না। 7, অর্থাৎ তোমাদেরকে একে অপরের মাধ্যমে পরীক্ষা করতে, যাতে তিনি জেনে নেন যে তোমাদের মধ্যে তার পথে মুজাহিদ কারা, যাতে তিনি তাদেরকে প্রতিদান দেন এবং কাফেরদেরকে তাদের হাতে পরাস্ত করেন। 8, অর্থাৎ তাদের পুণ্য ও পুরস্কার বিনষ্ট করবেন না। আয়াত 5। তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। আয়াতের তাফসীর। তিনি তাদেরকে সৎপথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন। 1, অর্থাৎ তাদেরকে এমন কাজের তাওফিক দান করবেন যার ফলে তাদের জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আয়াত 6। তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার কথা তিনি তাদেরকে জানিয়েছিলেন। আয়াতের তাফসীর। তিনি তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার কথা তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন। 1, অর্থাৎ কোনো পথ প্রদর্শন ছাড়াই তা চিনে নিবে এবং যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন তারা নিজে নিজেই আপন আপন ঘরে গিয়ে ঢুকে পড়বে। একটি হাদিস থেকেও এ কথার সমর্থন পাওয়া যায়, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, একজন জান্নাতীর তার জান্নাতের ঘরের পথের জ্ঞান দুনিয়ার ঘরের চেয়েও অনেক বেশি হবে। বুখারী, রিকাক অধ্যায়।